আলাস্কার ট্রাম্প পুতিন বৈঠক শেষ। 3 ঘন্টা ধরে চলা বৈঠক ইতিবাচক, দাবি দুই রাষ্ট্রপ্রধানের। যদিও যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হলো না, যদিও বৈঠক ফলপ্রসূ, বড় অগ্রগতি হয়েছে এমনটাই বলছেন ট্রাম্প। এখনো বেশ কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে, চুক্তি না হওয়া পর্যন্ত চূড়ান্ত সমঝোতা নয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের, খুব শীঘ্রই কিছু বিষয়ে সমাধান হবে, বৈঠকে বার্তা ডোনাল্ড ট্রাম্পের। বৈঠকে গঠনমূলক আলোচনার কথা বলছেন, যুদ্ধবিরতির জন্য সংঘাতের বিষয়গুলি আগে সমাধান করতে হবে বার্তা দিচ্ছেন যদিও পুতিন। আরও একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি মস্কোতে হতে চলেছে, এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক শেষ। 3 ঘন্টা ধরে চলা বৈঠক ইতিবাচক, দাবি দুই রাষ্ট্রপ্রধানের। যদিও যুদ্ধবিরতি নিয়ে সেইভাবে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। দেবাশিস দা, বৈঠক তো হলো, কিন্তু ফলপ্রসূ বলা হলেও যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্তে এখনো পর্যন্ত পৌঁছানো গেল না, যেদিকে গোটা বিশ্ব তাকিয়েছিল। কিভাবে দেখছেন? হ্যাঁ, বিষয়টা প্রথমত আমি ইতিবাচক দেখছি। দুই রাষ্ট্রের মধ্যে সদিচ্ছা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। এবার মূল উদ্দেশ্য দুটো প্রকৃত, একটা হচ্ছে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে চলতে থাকা সংঘর্ষ বিরতি, সিজফায়ার। দ্বিতীয়ত হচ্ছে রাশিয়া এবং আমেরিকার মধ্যে সম্পর্কের পুনর্নির্মাণ, নর্মালাইজ করা। এখন প্রথম পার্টটা এখনো হয়নি, এবং এই প্রথম পার্টটা হওয়ার জন্য দেখবেন ওই ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে জেলেনস্কিকে ডেকে পাঠিয়েছিলেন ওয়াশিংটন ডিসিতে, হোয়াইট হাউসে, কিন্তু সেটা বাকবিতণ্ডার জন্য ভেস্তে যায়। এবং বারবার ডোনাল্ড ট্রাম্প বলার চেষ্টা করছেন আর তিনি একজন শান্তিকামী মানুষ, এরকম নিজেকে প্রোপাগেট করছেন, এবং তিনি যুদ্ধ থামানোর জন্য কতটা সচেষ্ট। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে বৈঠক সফল বলছেন ডোনাল্ড ট্রাম্প, এবার ব্যক্তি যেহেতু ডোনাল্ড ট্রাম্প, সেহেতু বিষয়টা হচ্ছে এরকম একটা প্যারাডক্সিক্যাল, আপাত বিরোধী। একদিকে রাশিয়াকে বাধ্য করার জন্য বলছেন, এবং রাশিয়ার সাথে যারা রয়েছেন ভারত বা অন্যান্য দেশ, তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে, শুল্ক আরোপ করছেন, আবার রাশিয়ার সাথে বন্ধুত্ব করছেন। তো যদি সত্যি বন্ধুত্ব পরিচয়, আমরা স্বাগত জানাবো, সারা বিশ্ব স্বাগত জানাবে। বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সাপ্লাই চেইন, আন্তর্জাতিক রাজনৈতিক ইকুয়েশন চেঞ্জ হবে, খুব ভালো, গুড। সেই দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে বিরোধ কখনোই কাম্য নয়, যেটা এন্টার কোল্ড ওয়ার জুড়ে সারা বিশ্ব দেখেছে এবং ভুগেছে বিভিন্ন ছোট ছোট রাষ্ট্রগুলো। এখন এই অবস্থায় যদি সত্যি শান্তি স্থাপন করে, যেরকম ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ার পরে 1990 দশকের প্রথমে দুই দেশ স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি করেছিল, স্ট্র্যাটেজিক আর্মস ট্রিটি, রিডাকশন ট্রিটি, মস্কো এবং ওয়াশিংটন, খুব ভালো। এখন নতুন করে যদি শান্তি স্থাপনার বার্তা দেয়, তাহলে কিন্তু এন্টায়ার পশ্চিমী দুনিয়ার সাথে রাশিয়ার সংঘাত অনেকটা ম্রিয়মান হবে। কারণ আমেরিকা যে পলিসি নেবে, ইউরোপিয়ান ইউনিয়ন গুলো, অনেকটা দেশগুলো সেই পদ্ধতি গ্রহণ করবে বলে আমার মনে হয়। তৃতীয়ত একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই আলোচনা, এটা প্রথম পর্ব সমাপ্ত হলো, দ্বিতীয় পর্যায়ে আমি শুনছি যে মস্কোতে হবে। যদি বেশ কয়েকটি আলোচনা হয়, তার মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি দূর হয়, তাহলে রাশিয়া আমেরিকার পক্ষ থেকে যেমন চেষ্টা করা হচ্ছে যে জেলেনস্কিকে বলবে তুমি যুদ্ধবিরতি ঘোষণা করো, তুমি সারেন্ডার করো। রাশিয়াকে বলা হবে জেলেনস্কি আর যুদ্ধ করবে না, যে সুতরাং আপাতত বিরতি থাকুক, শান্তি স্থাপিত হোক। যদি সত্যি হয়, তাহলে এন্টায়ার গ্লোবাল পলিটিক্স যে উত্তেজনা চলছে বিগত 3.5 বছর ধরে, অনেকটা কমে যাবে। এখন আগামী যে বৈঠকটা খুব দ্রুত যদি হয় এবং ফলপ্রসূ হয়, সেটা কিন্তু অনেকটা তাৎপর্য মণ্ডিত হবে, এবং সেদিকে সারা বিশ্ব তাকিয়ে থাকবে। ধন্যবাদ দেবাশিস দা। কথা বলছিলাম দেবাশিস নন্দী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। ট্রাম্প কি বলেছেন এই বৈঠকের পরে, শুনবো। Deal until there's a deal. I will call up NATO in a little while. I will call up the various people that I think are appropriate, and I'll of course call up President Zelensky and tell him about today's meeting. It's ultimately really made some great progress today. I've always had a fantastic relationship with President Putin, with Vladimir. So much. বৈঠকের পর পুতিনের কি বক্তব্য, শুনবো।
наметились Me and очень President хорошие Trump have прямые very good контакты. direct Мы contact. неоднократно We've и spoken откровенно multiple times. We spoke разговаривали по frankly телефону. on the phone. Мы The видим situation стремление around Ukraine. администрации We США see the и strive лично of the президента Трампа administration and содействовать President Trump разрешению personally to украинского help конфликта. facilitate Его the желание resolution of вникнуть the в Ukrainian суть, conflict. и что у нас так и получится. And I hope that we'll succeed in В that. политической сфере. In Я political хотел бы sphere, поблагодарить, что every двигаясь reason по to этому believe that пути, мы moving можем down this path, дойти и до, we can come чем быстрее, тем лучше, and the sooner the до better, завершения конфликта to the в end Украине. of the conflict Благодарю in вас. Ukraine.